হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি একটা সহজ এবং খুব সাধারণ রেসিপি, যেটা আমি ঢাকাতে প্রথম খেয়েছিলাম। আমি যখন ঢাকায় থাকতাম, ঢাকায় অবশ্য আমি থাকতাম অনেক বছর, এই তো মাত্র 6 মাস আমি তো ঠাকুরগাঁয়ে আছি। তখন আমি এই চিচিঙ্গাটা যখন রান্না করতাম, পাশফ্ল্যাটের ভাবি দেখে রান্না করতো যে ডিম দিয়ে, তো ওনার কাছ থেকে আর কি শেখা ডিম দিয়ে রান্না করতাম। কিন্তু আমার কাছে ডিম দিয়ে রান্না করলে কেমন একটা আষ্টা গন্ধ লাগতো, তারপর থেকে আমি আর খাইতাম না। আমার মেয়েও খেতে পছন্দ করতো না। তারপরে কালকে আমি এই জিনিসটা কিনে নিয়ে এসেছি, ভাবলাম যে দেখি আমি আমার মতো করে রান্না করব, কেমন লাগে। তারপরে আমি আমার অবশ্য সব খাবারের মধ্যে আলু দেওয়া অভ্যাস, আলু দিলে একটা আলাদা স্বাদ লাগে, যার জন্য আমি আলু দিয়ে এই চিচিঙ্গাটা ভাজি করার জন্য আসলাম। তারপরে আলু কুচি করে কেটে নিলাম, মরিচ পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, সঙ্গে চিচিঙ্গা কুচি করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে আসলাম। প্রথমে মরিচ পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি আলু এবং চিচিঙ্গাটা দিলাম, দিয়ে নাড়লাম। তা পানি যখন বের হয়ে আসছে, নাড়তে নাড়তে তখন আমি ঢেকে দিলাম। এটাতে আমি জিরার গুঁড়া ব্যবহার করছি, অন্য কোনো গরম মশলা টশলা কিচ্ছু ব্যবহার করিনি, শুধু লবণ আর জিরার গুঁড়া দিছি, ভাজা জিরার গুঁড়া, এইটুকুই দিয়ে আমি একটু ঢেকে রাখলাম। এই ফাঁকে ওটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি মাছ ভাজি করব, শুধু ডিপ ফ্রাই করব মাছ আমার মেয়ের ভাজি খেতে খুব পছন্দ লাগে এবং সে বলছে মাছকে শুধু মাছ ভাজি করো। এই মাছ ভাজিতে আমি দিছি হলুদ, লবণ, শুকনো মরিচ গুঁড়া এবং জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে আমার মেয়ে এবং আমার দুইজনের আমাদের ভালো লাগে খেতে, যার জন্য ভাবলাম যে মাছটা মেখে রাখি দিই। এদিকে চিচিঙ্গাটাও হয়ে যাবে এখন সিদ্ধ। হ্যাঁ, আমি জানি চিচিঙ্গা সবাই ঢাকনা ছাড়া রান্না করে যে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আমার কাছে মনে হয় একটু ঢেকে দিলে নরম হবে। নরম না হলে শক্ত শক্ত চিচিঙ্গা আবার ভালো লাগবে না, কারণ এর আগে আমি চিচিঙ্গা ট্রাই করছিলাম, আমার কাছে ভালো লাগে নাই, যার জন্য আমার নিজের পদ্ধতিতে এই রান্নাটা আমি শুরু করে দিছি। দেখা যাক কী অবস্থা হয়। এই তো আমার মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি চিচিঙ্গাটা দেখব। দেখি যে না, চিচিঙ্গাটা একদম পানি বের হয়ে নরম হয়ে গেছে, একদম জালি কুমড়া ভাজির মতো হয়ে গেছে নরম। একবার টেস্ট করে দেখলাম যে না, অনেক মজা লাগতেছে আমার কাছে। আরও কিছুক্ষণ ভাজবো, কারণ হালকা হালকা পানি আছে, একদম শুকায়া নিব, যেমন আমরা জালি কুমড়া ভাজি করি ঠিক এরকম, একটুও পানি থাকবে না, শুধু তেল বের হবে। এই তো আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ডিপ ফ্রাই করে নেব। প্রথমে আমি ছোট কড়াই, আমি যখন কোনো কিছু ভাজি এই ছোট কড়াইটা ব্যবহার করি, কারণ এই কড়াইটাতে ভাজলে অনেক সুন্দর হয়। ফ্রাই প্যানেও সুন্দর হয়, কিন্তু আমার কাছে এটাতে বেশি সুবিধা লাগে এবং কখনো লাগে না। আমার এই কড়াইটাতে এমন জাদু আছে যে কোনো মাছ টাছ আপনারা যা ফ্রাই করবেন কিন্তু কখনো লাগবে না, কারণ এটা সচরাচর সব জিনিস ভাজাভাজি করতে করতে এতটাই সফট হয়ে গেছে যে কোনো কিছু এটাতে লাগে না, নির্দ্বিধায় আমি যে কোনো কাজ করতে পারি। যার জন্য আমি এই কড়াইটাই বেছে নিলাম মাছগুলো ভাজি করার জন্য। দেখেন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এই মাছ ফ্রাইটা খেতেও অনেক মজা লাগে। আপনি এমনিতেও হাত দিয়ে মানে তুলে নিয়ে খেতে পারবেন, যে ভাত দিয়ে খেতে হবে এমন কোনো নাই, এমনিতেই মজা লাগে এই মাছ ফ্রাইটা। এই তো মাছ ফ্রাই আমার অলমোস্ট হয়ে গেছে প্রায়, আর কয়েকটা আছে, এগুলো আমি তুলে নিব। এই তো আমার মাছ ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলা ডাইনিংয়ে নিয়ে যাব এবং মেয়ে আর আমি খাবো দুপুরবেলা। এখন অবশ্য খাওয়া হয়নি, খাওয়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।